ছোটবেলা থেকেই রাফি মায়ের আঁচল ধরে বড় হয়েছে। বাবা মারা গিয়েছিলেন রাফি যখন খুব ছোট, তখন থেকেই মাই তার সব। দিনরাত পরিশ্রম করে মা রাফিকে বড় করেছেন। নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছেন, পুরনো কাপড় পরেছেন যেন রাফির নতুন জামা হয়। সময় গেছে, রাফি বড় হয়েছে, শহরে পড়তে গেছে। ধীরে ধীরে ব্যস্ত হয়ে গেছে নিজের নতুন জীবনে। ফোনে কথা কমে গেছে, ছুটিতে আর বাড়ি ফেরা হয় না। মা অপেক্ষায় থাকেন দরজার পাশে, হয়তো এবার রাফি আসবে। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের ডাক্তারের কাছে যাওয়া হয়, কিন্তু তেমন সুবিধা হয় না। মা বারবার বললেন, রাফিকে একবার দেখতে চাই। প্রতিবেশী ফোন করেও রাফিকে পায় না, সে নাকি মিটিংয়ে ব্যস্ত। এক ভোরে মা নিঃশব্দে চলে গেলেন। তার পাশের বালিশে একটা চিঠি, রাফির জন্য। রাফি, তুই বড় হোস, সফল হোস, এটাই ছিল আমার স্বপ্ন। তোকে কষ্ট দিয়ে কিছু চাইনি কখনো। শুধু চাইতাম মাঝে মাঝে তোর মুখটা দেখি। খুব ইচ্ছে ছিল তোকে একবার জড়িয়ে ধরি, শেষবারের মতো। পারলাম না। ভালো থাকিস, বাবা। মনে রাখিস, কেউ তোকে নিঃস্বার্থ ভালোবেসেছে, তোর মা গি। শেষ দৃশ্য। রাফি একদিন হঠাৎ বাড়ি ফেরে, শুনে চুপ হয়ে যায়। খালি ঘরে মায়ের ছবির পাশে পড়ে থাকে সেই চিঠি। চোখের পানি ধরে রাখতে পারে না সে। বিছানার পাশে মায়ের ওড়না, হেসেলের কোণে পড়ে থাকা একজোড়া চপ্পল। আর এক পৃথিবী নিঃশব্দ ভালোবাসা।